গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 21শে সেপ্টেম্বর, রবিবার। বাজে এখন ওই সকাল 8:30টার মতো। আর আজ হচ্ছে শুভ মহালয়া। তো তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। আজ থেকেই ধরতে গেলে পুজোর শুরু আর কি। ভোরবেলা উঠে মহালয়া দেখা বা শোনার অভ্যেস আমার বরাবরই কোনো সময়ই ছিল না। তবে হ্যাঁ, কানে আওয়াজ আসতো। ছোটবেলায় একদম যখন ছোট্ট ছিলাম আশেপাশের বাড়িতে ওই রেডিওতে চালাতো, তখন শুনতে পেতাম। এখন টুকটাক বাড়িতে এদিক ওদিক। আর আমাদের বাড়িতে এখন এখানে আসার পর আমার শাশুড়ি প্রত্যেক বছর মহালয়া শোনে। আর আমার মেয়েকে আবার দেখেছি, মানে তাতানকে মহালয়া দেখার প্রতি শোনার প্রতি একটা ইন্টারেস্ট আছে। গত বছরও ভোরবেলা উঠেছিল। এই বছরও বাবাইকে বলে রেখেছে, বাবাই তুমি টিভিটা রিচার্জ করো। আমরা টিভি খুব একটা রিচার্জ করি না, কারণ টিভি তো আমরা কেউ দেখি না, রিচার্জ করা হয় না। কিন্তু তাতান বলেছে আমরা ইউটিউবেই দেখি আর কি ম্যাক্সিমাম টিভি। বলছে আমি মহালয় দেখবো, তুমি টিভি রিচার্জ করে দেবে। তো আগের দিন টিভি রিচার্জ করে দিয়েছিল। 5:30টার সময় উঠেছে। তার আগেই ইন্দ্র উঠে টিভি চালিয়ে দিয়েছে। ওই টিভির আওয়াজেই তাতান উঠেছে। আমি শুয়ে শুয়েই যেটুকু শুনেছি আর কি। তো সকালবেলা উঠিনি, কিন্তু ওই ভোরবেলা যেহেতু ঘুমটা ভেঙে গেছে, তারপরেই হয়ে গেছে আমার বেলা। তারপরে উঠেছি 7:15 নাগাদ। যাক, একটু লেট হয়ে গেছে আজকে। আবার ইন্দ্র সকাল সকাল আজকে একটু মাছ দিয়ে গেল, বললো আজকে একটু মাছ করো। তাই জন্য সকাল সকালই মাছটা ধুয়ে ফেলি। এত কাজের মাঝখানে না নিজের জন্য ব্রেকফাস্ট বানানোটাই খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর তার মধ্যে সামনেই আসছে পুজো। পুজোর আগে সবাই একটু চায় যে শরীর স্বাস্থ্য একটু ভালো থাকে, সুস্থ থাকে। আর আমি কিন্তু ইদানিং একটু সকালের দিকে বিশেষ করে একটু স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করছি। তো আমি ইদানিং কিন্তু চটজলদি একটা ব্রেকফাস্ট খাচ্ছি, আর সেটা হচ্ছে তোমাদের দেখাই ফিট ভিমের এই রেডি টু ইট ব্রেকফাস্ট ওটস। ব্রেকফাস্টটা যদি একটু হেলদির সাথে সাথে একটু টেস্টিও হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর এই ওটসটা কিন্তু সব রকম ক্রাইটেরিয়াই ফুলফিল করেছে। তো দেখো, এই ওটসে কিন্তু কোনো রকম রিফাইন্ড সুগার নেই। যেই সুইটনেসটা আছে সেটা কিন্তু একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়েই এসেছে। তো এই ওটসে আছে ফিচার্স অফ ভিম বানানা, যেটা কিন্তু আসামে পাওয়া যায়। আর এটা কিন্তু ন্যাচারাল স্ট্রেংথ আর গ্রোথ বেনিফিটস এর জন্য পপুলার। আর এই রেডি টু ইট ব্রেকফাস্ট ওটসে রয়েছে রিয়েল ক্যানবেরি, যেটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাড করার পাশাপাশি ন্যাচারাল সুইটনেসও অ্যাড করে। এই ওটসের সুইটনেসটা কিন্তু জায়গাটি থেকেই এসেছে। এটা কিন্তু লো ইন কোলেস্ট্রল, যেটা কিন্তু হার্টের জন্য অনেক ভালো। ফিট ভিমের এই ওটসটা পারফেক্ট ফর এভরিওয়ান, এজ ফর 3 and above। আর এই ব্রেকফাস্টটা লাইট ইয়েট হোলসাম। তো দেখো, প্রথমে আমি এই বোলটার মধ্যে 3 স্কুপ ওটস নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করে দেব গরম জল। আচ্ছা, এতে কিন্তু অলরেডি দুধ অ্যাড থাকে, কাজে শুধু জল দিলেই হয়ে যাবে। এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে মাত্র 5 মিনিট অপেক্ষা করব। ব্যাস, আর কোনো ঝামেলা নেই। দেখো 5 মিনিট পর আমি ফিরে এলাম, একটুখানি ঘন হয়ে গেছে। এর মধ্যে এবার তোমাদের যা ইচ্ছে মেশাতে পারো, কোনো রকম নাটস মেশাতে পারো, ড্রাই ফ্রুটস মেশাতে পারো। তো আমি এখানে আজকে খেজুর আর কলা অ্যাড করলাম। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো একদম রেডি, চটজলদি আমার একদম রেডি টু ইট ব্রেকফাস্ট। আর খেতেও কিন্তু খুবই টেস্টি। তো তোমরা যারা চটজলদি, হেলদি এবং টেস্টি একটা ব্রেকফাস্ট খুঁজছো, তাহলে কিন্তু তাদের জন্য এই ফিট ভিমের রেডি টু ইট ব্রেকফাস্ট ওটসটা একদম পারফেক্ট। তো এইটা কিন্তু তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট এবং ওদের ওয়েবসাইট protogro.in সাইটে গিয়েও পেয়ে যাবে। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো। তো আমাদের জন্য যেহেতু মাছ এনেছে আজকে মহালয়ার দিন, তো ভাবলাম তাতানের জন্য নর্মাল কিছু তরকারিপাতি করে লাভ নেই। ও অনেক দিন ধরে একটু পোলাও খেতে চাইছে, বলছে পোলাও। আর আমি বললাম তার সাথে কি করব, পনির খাবি? বলছে না, পনির আর ইচ্ছা করে না, তুমি নর্মাল নিরামিষ আলুর দম করবে। বললাম ঠিক আছে। তো তাই জন্য ভাবলাম আজকে যখন আমাদের জন্য মাছ করব, তাহলে আজকেই সুযোগ, ওর জন্য অল্প করে একটু পনির বলছি, পোলাও আর আলুর দম করব। তবে হ্যাঁ, পোলাও করলে তাতান বলে কি একটু বেশি করে রাখবে, আমি আবার রাত্রেও খাবো, মানে দুবেলা খাবে আর কি। তো তাই জন্য একটু বেশি করেই করলাম, মানে বেশি বলতে ওই দুবেলা খেতে পারবে এরকম করেই করলাম। এর থেকে আর বেশি করিনি, করলেই আবার থেকে যাবে, কারণ আমরা তো আর খাবো না। তো তাই জন্য এখানে গোবিন্দভোগ চালটা বার করে ওই 1.5 কাপের মতো চাল নিয়েছি। আশা করি ওর দুবার হয়ে যাবে। এর মধ্যে একটু নুন, হলুদ, সামান্য চিনি আর একটু ঘি দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আগে ম্যারিনেট করে রেখে দেবো। পরে এই পোলাওটা করব। পোলাও করতে একদমই সোজা, আমার মনে হয় সব থেকে সহজ হচ্ছে এই পোলাও রান্না করা। খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম ইজি প্রসেস আর কি। তো এটা ম্যারিনেট করে রেখে দিই। আর ওদিকে আলুও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুর দম করবো। আর যেহেতু নিরামিষ আলুর দম করবো, তার জন্য একটু কাজু পোস্ত বাটা দিয়েই করবো, কারণ পেঁয়াজ রসুন তো পড়ছে না। আর আমাদের জন্য করব, আর কিচ্ছু করব না তেমন একটা। নর্মালি খাওয়ার আখপাতে খাওয়ার জন্য একটু উচ্ছে আলু সেদ্ধ আর মাছটাই করব, কারণ মাছের মধ্যে পড়বে অনেক কিছু সবজি, কাজেই ওতেই পেট ভরে যাবে, আর কিছু লাগবে না। তার মধ্যে আবার এদিকে এই দুটোও করব। এইগুলো করতেও তো সময় তো লাগে না। তো আগেই না, সবার আগে প্রথমে পোলাওটা বসিয়ে দিচ্ছি। এই একই কড়াইতে আজকে রান্না করব, আর কোনো দুটো কড়াই ভরাবো না, এতেই হয়ে যাবে। প্রথমে পোলাওটা করে নেব, তারপর আলুর দম করব। আলু তো সেদ্ধ করাই আছে, শুধু মশলাটা কষিয়ে
রান্না করলেই হয়ে যাবে। আর তারপরে উচ্ছে আলু তো সেদ্ধ, ওটা তো রান্না করার কিছু না। তারপরে আমাদের মাছটা সবার লাস্টে বসাবো। তো কাজু কিশমিশ তাতান একদমই পছন্দ করে না, তবুও অল্প করে একটু দিলাম, যদি এর মধ্যে পড়ে তাহলে খাবে, কিন্তু বেছে বেছে কয়েকটা কাজু কিশমিশ ফেলে দিয়েছে জানো, এত গায়ে লাগে মানে কি বলবো। তো যাই হোক, পোলাও এখানে প্রথমে ঘিয়ের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে চালটা, ম্যারিনেট করা চালটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি, ওতেই কাজু কিশমিশ দিয়ে দিয়েছিলাম। তারপরে গরম জল দিয়ে দিয়েছি মাপ করে, মানে যা চাল নিয়েছি তার ডবল জল, মানে 1.5 কাপ চাল নিয়েছি আমি, 3 কাপ গরম জল দিলাম, দিয়ে চাপা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো তারপরে একদম সুন্দর ঝরঝরে গোবিন্দভোগ চালের পোলাও রেডি। তারপরে আলুর দমও বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলাটা করে নিলাম। মশলা করতে গিয়ে আজকে সামান্য একটু ছিটেছে, মানে ওই মিক্সির বাটিটা একটু ছোট ছিল তো, ওর মধ্যে টমেটো দিয়েছি বেশি করে, তো একটু গা বেয়ে পড়েছে। তো তাই জন্য একটু ভালো করে মুছে নিলাম। নর্মালি অন্য সময় নামালে শুকনো কাপড় দিয়ে মুছে নিই, কিন্তু যেহেতু একটু মশলা পড়েছে তো কাপড়টা ভালো করে ভিজিয়ে মিক্সি বাটিটা মুছে টুছে উপরে তুলে রাখি। আর আগের দিন না আমি স্টিলের কুকারটা নামিয়েছিলাম। স্টিলের কুকারটা আমি খুব একটা ব্যবহার করি না, আমার যে সিলভারের ছোট কুকারটা আছে ওটাতেই আমি কমফোর্টেবল, বেশ ছোট্ট খাট্ট তো আমার এটাতেই হয়ে যায়। কিন্তু সেদিনকে ওই সিলভারের কুকারটা এঁঠো ছিল বলে স্টিলের কুকারটা ওপর থেকে, স্টিলের না এটাও সিলভারেরই, কিন্তু ওপরে স্টিলের কোটিং ছিল, এখন মাঝে মাঝে ওটা উঠে যাচ্ছে। তো আমার মানে বলার সুবিধার জন্য বললাম। তো এই কুকারটা নামিয়েছিলাম, এটার কাজ হয়ে গেছে, মাজা ঘষা হয়ে গেছে, আবার ওপরে তুলে রাখলাম, আবার প্রয়োজনে নামাবো। আর তাতানের আজকে তো যেহেতু রবিবার, এমনিতেও মহালয়, তার মধ্যে রবিবার, আজকে ছুটি আছে, কালকে ইতিহাস পরীক্ষা, ব্যাস হলেই পরীক্ষাটা মানে শেষ। তবে মহালয়ার পরের দিন পরীক্ষাটা দেওয়াটা না একদম খুব মানে ওটা ভুল কাজ হয়েছে আর কি। এখানে মাইক ঠাইক বাজছে, মানে বাচ্চাদের পড়ায় মন বসে বলো তো? মহালয়ার আগেই পরীক্ষাটা শেষ করে দিতে পারতো, একদিন আগে শুরু করতে পারতো, তো কি আর বলবো, তাও পড়ছে যেহেতু ইতিহাস। তো এদিকে মাছের ঝোল কিন্তু রেডি, সমস্ত সবজি দিয়ে। আজকে আমাদের সানডে স্পেশাল মেনু হচ্ছে তাতানের নিরামিষ আলুর দম। এখানে কাজু পোস্ত বাটা দিয়ে করেছি, যেহেতু নিরামিষ করেছি। আর এখানে হচ্ছে পোলাও গোবিন্দভোগ চালের। এই হচ্ছে তাতানের, কবেই থেকে বলছি, তো আমি ভাবলাম আজকে যেহেতু মাছ করছি তো ওর জন্য এটাই করি। আর আমাদের হচ্ছে এই যে নর্মাল উচ্ছে আলু সেদ্ধ, আজকে আর এক্সট্রা হাবলি জাবলি কিচ্ছু করিনি, কারণ এইটা অনেক হেভি রান্না হয়ে গেছে, সব রকম সবজি আছে, মাছ আছে, এই খেয়েই পেট ভরে যাবে, কাজে আর কিচ্ছু করিনি, শুধু এই সেদ্ধটা রেখেছি। ঝিঙে, পটল, আলু, ফুলকপি দিয়ে জ্যান্ত কাতলা মাছের ঝোল, ব্যাস। আর এখানে আমাদের ভাত আছে। এই হচ্ছে রান্না। তবে গ্যাসের জায়গাটা আজকে ভালো করে পরিষ্কার করতে হবে, মাছ টাছ রান্না করেছি তো নোংরা হয়েছে। আর গ্যাসের এইগুলো মাজবো, এই জন্য এখানে একটু ভিজিয়ে রাখলাম। তো গ্যাসের জায়গাটা অনেক দিন না এরকম সাবান টাবান দিয়ে মোছা হয় না, নর্মাল তো নিরামিষ রান্না করি, সেরকম একটা নোংরাও হয় না, জল নেতা দিয়ে মুছে দিই। কিন্তু আজকে মাছটা রান্না করাতে মনে হলো না আজকে একটু ভালো করে মুছে পরিষ্কার করি। এমনকি গ্যাসের যে জিগুলো আছে ওগুলো রেখেছি, ওগুলো মেজে দেবো আজকে, রোজ রোজ তো মাজি না, ওই 7 দিন 8 দিন 10 দিন বাদে বাদে মাজি আর কি। আর গ্যাসটা তো রোজই জল নেতা দিয়ে মোছা হয়, রাত্রেবেলা লাইজল দিয়ে মুছি, আর মাঝে মাঝে এরকম সাবান দিয়ে পরিষ্কার করি। তো আজকে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করাতে মনে হচ্ছিল যে না একটু নোংরা হয়েই ছিল তেল কাজটা। আজকে বেশ একদম সুন্দর পরিষ্কার লাগছে, আর মনটাও বেশ ভালো লাগছে রান্নাঘরটা পরিষ্কার হওয়ার পর। তাতানের কালকে ইতিহাস পরীক্ষা, জোরদার হয়ে ইতিহাস পড়ছে, আর এদিকে আমাদের প্যান্ডেল উদ্বোধন হচ্ছে, ঠিক আছে, ভার্চুয়াল। আমাদের রাস্তায় পুরো লাইট লাগানো হয়ে গেছে, মানে টুনি লাইট আর কি, আলো ফালো জ্বলছে, মাইক টাইক বেজেছে সকালবেলা, মানে একটা পুজো পুজো ব্যাপার শুরু হয়ে গেছে এখন। আগেকার দিনে কি হতো, আমাদের ছোটবেলার সময় সপ্তমী থেকে পুজো শুরু হতো 4 দিন, আর এখন মহালয়ার পর থেকেই পুজো শুরু। যাকে মহালয় চলে এসেছে, একটা পুজো পুজো ভাব, ওখানে মাইক বাজছে, টুনি লাইট জ্বালিয়ে দিয়েছে রাস্তায়। তো আমার এই পুরনো চাদরটা একদম দেখতে ভালো লাগছে না, পাল্টানোর কথা ছিল কালকে, তো সকালবেলা না নানা কাজের মধ্যে সময় হয় না, আমি এখনই বিছা চাদরটা পাল্টাবো। এই পুজোর সময় মাইক বাজা, গান চলা, তারপরে এই যে একটু লাইট লাগানো, এগুলো হলেই না মনটা যেন উড়ু উড়ু হয়ে যায়, তখন আর ঘরের কাজকর্মের দিকে মন বসে না, খালি মনে হয় শুয়ে বসে থাকবো, খাবো দাবো, ঘুরবো ফিরবো, এগুলো। তো এখন তো আর প্রশ্ন নেই, এখন থেকেই তো আর ঘোরাফেরা শুরু করব না। তো ভাবলাম কি একটু ঘরেও নিত্য নতুন আনি,
নতুন চাদর যে কিনেছি সেগুলো আর 2 দিন পরে পাতবো, এত আগে পাতবো না। এখন পাতলে আবার সেই তুলে পুজোর সময় দেখা গেল তোলার সময় হয়ে গেল, এতদিন আগে তো পাতবো না। তো ভাবলাম কি পয়লা বৈশাখের সময় যে দুখানা চাদর কিনেছিলাম ওগুলো একটু তোলাই রেখেছিলাম, তো ওই ঘরে তো আগের দিন নীল চাদরটা পেতেছি, তো ভেবেছিলাম এই ঘরে যখন চাদর পাল্টাবো তখন এই চাদরটা এখানে পাতবো। এগুলোও নতুনই রয়েছে, একবার না দুবার পাতা হয়েছিল আর কি। তো এই চাদরটা নীল চাদরটা ওই ঘরে পেতেছি, এই চাদরটা এই ঘরে পাতলাম। এইবার 6-7 দিন পর ঠিক পুজোর মুখে যখন মানে পুজোর জন্য যে চাদরগুলো কিনেছি নতুন সেগুলো পাতবো, তারপর পর্দাগুলো চেঞ্জ করব, সোফার কভারটা চেঞ্জ করব, কুশন কভার চেঞ্জ করব, বেশ একটু ঘরেও নতুনত্ব আনবো আর কি। আর তো কিছু চেঞ্জ করার নেই, সবই একই থাকবে, শুধু এই বিছানার চাদর পর্দা এগুলোই আর কি। আর পর্দা নতুন না, আমার আগের পর্দাই রয়েছে ওগুলোই। তো এই তো। আচ্ছা, আমাকে একজন কমেন্ট করেছো যে দিদি তুমি মাসে কত কেজি চাল খাও, তো সেটা একটু বলো। মাসে আমাদের কত কেজি চাল লাগে সেটা আমি কোনোদিন হিসাব করিনি, কারণ আমাদের তো মাসকাবারি জিনিস আসে না। যখন যেটা মানে প্রয়োজন পড়ে তখন সেটা গিয়ে নিয়ে আসি। তবে চাল যখনই আনি 5 কেজি আনি, কারণ আমার যে ড্রামটার আছে ওটা 5 কেজি রাখারই ড্রাম। কাজে 5 কেজির বেশি চাল আনলে আবার রাখার অসুবিধা, তাই 5 কেজি করেই চাল আনি। আবার যখন বাড়ন্ত হয় আবার তখন নিয়ে আসি। কাজে কোনোদিন না দেখিনি যে মাসে কতটা চাল লাগে। যাই হোক, আরেকটা কথা জিজ্ঞাসা করেছে তোমার গ্যাস সিলিন্ডার কতদিন যায়। তো আমার গ্যাস সিলিন্ডার মোটামুটি আগে আমার 1.5 মাসেরও ওপরে যেত, প্রায় 1 মাস 20-22 দিন যেত। কিন্তু আমার এই গ্যাস ওভেনটা ঠিক করার পর আগুনটা এখন বেড়ে গেছে। আগে আগুনটা একদম কম ছিল, রান্না করতে খুবই অসুবিধা হতো, কিন্তু এখন আগুনটা বেড়েছে, রান্না করতে সুবিধা হয় কিন্তু গ্যাসটা একটু কমই যাচ্ছে। আগে 1 মাস 20-22 দিন যেত, এখন মোটামুটি 1.5 মাসের মতো যায়। যাই হোক, ওদিকে চাদরটা পাল্টানো হয়ে গেছে, কি ভালো লাগছে ঘরটা দেখতে চাদরটা পাল্টানোর পর। আর এদিকে না আজকে একটু পায়েস করব, ইন্দ্র বলছে কি একটু পায়েস খেতে ইচ্ছা করছে, তো দুধটা নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই, তো ওখানে পায়েসটা বসিয়ে রেখে এসেছি। আর দেখেছো তো কি সুন্দর সর পড়ে এই দুধটার, মানে একদম ফুল ক্রিম দুধ এটা। এগুলো দিয়ে পায়েস, এই দুধটা দিয়ে পায়েস টায়েস করলে খুব ভালো হয়, টেস্টি হয়। তো ওখানে পায়েস বসিয়ে রেখে এসেছি, গ্যাসটা কমিয়ে দিয়ে একটা খুন্তি ওর মধ্যে রেখে এসেছি, উতলে উঠবে না। এখানে নিয়ে এসেছি কিছু জামা কাপড় আয়রন করার জন্য, অনেক দিন ধরে পরে রয়েছে। আমার 2টো কুর্তি আর ইন্দ্র 2টো শার্ট করব করে আর সময় হচ্ছে না, আলস্য লাগছে। তো আজকে ভাবলাম না, ওদিকে পায়েসটা বসিয়ে এসেছি, এখানে একটু করে মানে প্রেস করছি, আবার একটু করে দৌড়ে গিয়ে নাড়িয়ে দিয়ে আসছি পায়েসটা। ওখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, তার থেকে এদিকে আমার কাজটা হয়ে যাবে। আর আজকে রাতে রান্নাবান্না বলতে দুপুরে যে আলুর দম করেছিলাম নিরামিষ, ইন্দ্র একটুখানি মুখে দিয়েছিল, বলেছিল ভালো হয়েছে, তুমি একটা কাজ করো, রাত্রেই আমি এই আলুর দম দিয়েই লুচি খাবো, আমার জন্য লুচি করো। তো ওর জন্যই অল্প করে একটু ময়দা মেখেছি, আর আমি আমার জন্য রুটিই করবো, সকালের আটা মাখা একটুখানি রয়েছে। আর তাতান তো পোলাও বলেইছে, ও তো আগে থেকেই বুক করে রেখেছে, পোলাও একটু বেশি করে রাখবে, রাতে আমি খাবো। তো এই হচ্ছে আমাদের রান্নাবান্না, কাজে তরকারি পাতি কিছু করতে হবে না, শুধু একটু রুটি করবো আর একটু লুচি ভাজবো, ব্যাস। তো তাই জন্য এই কাজগুলো একটু এগিয়ে রাখছি। আচ্ছা, মবিনা খাতুন আমাকে কমেন্ট করেছে দিদি তুমি খাটগুলো কি দিয়ে পরিষ্কার করো, বেশ সুন্দর চকচক করে। তো খাট আমি নর্মালি ওই ডাস্টার দিয়ে মাঝে মাঝে ঝেড়ে দিই, আর মাঝে মাঝে কলিন দিয়ে কাপড় দিয়ে পরিষ্কার করি। সবসময় কলিন দিয়ে করি না, সবসময় ডাস্টার দিয়ে ঝেড়েই দিই, মাঝে মাঝে কলিন দিয়ে পরিষ্কার করি। যা গরম পড়েছে না, এইটুকু টুকটাক কাজকর্ম করতে গিয়ে পুরো ঘেমে ছেমে অস্থির। যাও, এখন আর গা ধুয়ে লাভ নেই, আবার সেই রান্নাবান্না করতে যাবো, আবার সেই ঘেমে যাবো। একেবারে সমস্ত রাতের কাজকর্ম সেরে তারপর স্নান করতে যাবো, এই গা ধোবো, চুল তো ভেজাবো না, গাটা ধোবো। আর রান্না বলতে দুপুরের আলুর দম রয়েছে, ওটা দিয়ে ইন্দ্র বলেছে লুচি খাবে, তো ওর জন্যই অল্প করে ময়দা মেখেছি, কারণ সকালের আটা মাখা আমার জন্য রয়েছে, আর আমি আটা দিয়ে রুটি করব। আর তাতান ওই দুপুরের পোলাও রয়েছে, ওটা খাবে। তো এই হচ্ছে আমাদের রান্না বান্না, কাজে ও আসলে গরম গরম লুচি ভাজবো। আর কালকে যে তোমাদের দেখালাম যে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মার তরফ থেকে পুজোতে শাড়ি গিফট, তো সেটা 4টে শাড়ি এনেছিল, এনে দেখিয়েছিল তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও। তো 4টের মধ্যে থেকে আমি বলেছি আমি পারছি না, তোমরা চুজ করো। তো ইন্দ্রকে বলেছি তুমি চুজ করো। তো ইন্দ্র যেটা পছন্দ করেছে সেটা মা বাবার দুজনেরই পছন্দ। বাবা বলছে হ্যাঁ আমি উদ্দেশ্য করে তোমাকে ভেবেছিলাম এটাই দেবো। মা বললো হ্যাঁ এটা ভালো লাগছে, ইন্দ্র বললো হ্যাঁ এটাই ভালো লাগছে ওই 4টের মধ্যে থেকে। তো আমি এটাই নিয়েছি। কেমন, এই হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির তরফ থেকে এবছরের পুজোর শাড়ির উপহার। এটা হচ্ছে সফট জামদানি, এটার সাথে কি ব্লাউজ পরলে ভালো লাগবে তোমরা একটু বলো। সাদা তো পরাই যাবে, আর সাদা ব্লাউজ আছে আমার কাছে, আর যদি কিছু ভালো লাগে তাহলে বলবো। এটার সাথে ডিপ ব্লাউজও ভালো লাগবে আশা করছি, কন্ট্রাস্ট, মানে রানী কালার কিংবা রয়্যাল ব্লু, এগুলো খারাপ লাগবে না। তবু তোমরা একটু বলো এর সাথে সাদা ছাড়া আর কি ভালো লাগবে, নাকি সাদাটাই বেশি ভালো লাগবে, এটা বলো, ঠিক আছে। এটা হচ্ছে শাড়ি,
পুরো শাড়িতেই এরকম কাজ। তো এই হচ্ছে আমার এবছরের পুজোর আরও একটা শাড়ি, বেশ সুন্দর হয়েছে শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে। তো এখন একদম পুজোর মুখে মুখে চলে এসছে, এখন ফলস পিক করতে দেবো না, পুজো টুজো মিটে যাক তারপরে দেবো। এখন আপাতত পুজোতে এমনিই পড়বো। তো যাই হোক, ওদিকে ইন্দ্র চলে এসছে, তার জন্য মজা তো মাখাই ছিল। ওকে আগে লুচিটা ভেজে দিচ্ছি, আলুর দমটা একটু গরম করেছি, তাতানের পোলাওটাও একটু গরম করেছি মাইক্রোওয়েভে, তারপর লুচি ভাজি। আর আমার রুটিটা সবার লাস্টে করব। আমি রুটি দিয়ে খাওয়ার মতো আলুর দম তো কম ছিল, হবে না, ওরা দুজনেই খাবে। আমি আমার জন্য একটু ডিম করে নেবো, ডিমের পোচ, ওই দিয়েই রুটি খাবো। আর পায়েস তো করেইছি। তো এখানে ইন্দ্রকে প্রথমে বাটিতে দিচ্ছিলাম আলুর দমটা, বলে কি দূর বাটিতে দিও না, আমাকে থালাতেই দাও, আমার খেতে সুবিধা হবে, এই জন্য থালাতেই ঢেলে দিলাম। আর একটুখানি পায়েস ঠান্ডা করে রেখেছিলাম আগে থাকতেই বেড়ে, সেটাই ওকে দিয়ে দিলাম। আর পায়েসটা বেশ ভালো হয়েছিল, আমিও খেয়েছি। তো এদিকে তাতানও খেতে বসেছে, তাতান তো পোলাও খাচ্ছে, আর ইন্দ্রর খাওয়া হয়ে গেছে অলরেডি, উঠে পড়েছে। এবার আমি আমার জন্য গরম গরম রুটি করে নিয়ে বসেছি, ডিমের পোচও করলাম। এই হচ্ছে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া সারার পর এখানে টুকটাক প্রচুর কাজ থাকে। এই খাওয়া দাওয়ার উঠে যে কাজটা না, এটা না আমার একটু বিরক্ত লাগে, মনে হয় দূর, মানে শরীর ছেড়ে দেয়। তো খাওয়ার পর পেট ভরা মানে ব্যাস, এবার একটু বিছানা শোয়া এরকম একটা ভাবসাব চলে আসে। কিন্তু তবু করেই শুই, না করে শুলে আবার আমি শান্তিতে শুতেও পারবো না, কাজে আমাকে করতেই হবে পরিষ্কার। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।